লোকনাথ একমাত্র কর্মফলদাতা, জীবের কল্যাণকারী শুভফল দাতা। এ সংসার কারা মাঝে করিতে নিস্তার, পরম দয়াল বাবা নেন সর্বভার। এসো সবে ধরি তাঁর যুগল চরণ, সফল হোক এই মানব জীবন। শ্রী শ্রী লোকনাথ বাবার পবিত্র জীবন কাহিনী। বর্তমান পশ্চিমবাংলার অন্তর্গত ২৪ পরগনা জেলার চৌরাশি চাকলা মৌজায় এক ধার্মিক ঘোষাল বংশে জন্মেছিলেন বাবা লোকনাথ। গ্রামটি বেশ শান্ত ও নির্জন। গ্রামে অনেক সমৃদ্ধ পরিবারের বাস। সহজ অনাড়ম্বর জীবনযাত্রা গ্রামবাসীগণের। সকলেই ধর্মভীরু। ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে। সারাদিন কাজকর্মের শেষে গ্রামবাসীরা এক জায়গায় মিলিত হয়ে খোল করতাল বাজিয়ে হরিনাম করে। সারা গ্রাম মুখরিত হয় হরিনামে। এই গ্রামেই বাস রামনারায়ণ ঘোষালের। ছোটবেলা থেকেই রামনারায়ণ ধর্মভীরু। ঈশ্বরে অচলা তার ভক্তি। সন্ধ্যা আহ্নিক পূজা পাঠেই সময় কাটে তার। তাছাড়া গোপনে সবার অলক্ষ্যে ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকেন তিনি ঘণ্টার পর ঘণ্টা। পৈতৃক সম্পত্তির আয়েই তার সরল অনাড়ম্বর জীবনযাত্রা নির্বাহ হয়। পুত্রের মতি গতির কথা চিন্তা করে রামনারায়ণের পিতা পুত্রের বিয়ে দিলেন পরমা সুন্দরী, পরম পবিত্র ও মমতার প্রতিমূর্তি শ্রীমতী কমলা দেবীর সঙ্গে। বিয়ের কিছুদিন পরে একদিন রামনারায়ণ স্ত্রীকে ডেকে একান্তে বললেন, দেখো, এ সংসার যা কিছু দেখছ সবই সেই পরমেশ্বরের মায়া। দুর্লভ মানব জীবন লাভ করে সংসারে এসে কি করতে পারলাম? এই দেহ তো নশ্বর, এর কি মূল্য আছে? কখন যে আয়ু শেষ হয়ে পরপারের ডাক আসবে কে বলতে পারে? তাই তোমাকে অনুরোধ করছি, তোমার গর্ভে যে সন্তান আসছে তাকে সংসারে ভোগের পথে না রেখে ত্যাগ ও তিতিক্ষাময় ঈশ্বর লাভের পথে যাবার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই দায়িত্ব আমি তোমায় দিলাম। এই ঘটনার পর কেটে গেল কিছুকাল। যথাসময়ে কমলা দেবীর প্রথম পুত্র ভূমিষ্ঠ হল। ভূমিষ্ঠ পুত্রের মুখ দেখে কমলা দেবী মুগ্ধ হয়ে পড়েন। মনে পড়ে যায় স্বামীর আদেশ। তিনি শিউরে ওঠেন। মায়ের মমতার কাছে সব যুক্তি তর্ক নিষ্প্রয়োজন হয়ে যায়। স্বামীর কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে পরম স্নেহে পালন করতে থাকেন পুত্রকে। রামনারায়ণও আর বিশেষ কিছুই বলেন না। অধৈর্য না হয়ে তিনি অপেক্ষা করতে থাকেন। প্রতিদিন তিনি একান্তে সেই পরম পিতার কাছে তাঁর অন্তরে আবেদন পেশ করতে থাকেন। এরপর কমলা দেবীর দ্বিতীয় ও তৃতীয় পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। মাতৃত্বের মায়ায় আবদ্ধ হয়ে তার 3টি সন্তানের একটিকে সন্ন্যাস গ্রহণের কঠিন পথে যেতে দিতে তিনি রাজি হলেন না। এদিকে রামনারায়ণ ব্যাকুল হয়ে পড়েন। তবে কি তাঁর ইচ্ছা অপূর্ণ থাকবে? দিবারাত্র ঈশ্বরের কাছে জানান ব্যাকুল প্রার্থনা। ভক্তের প্রার্থনায় করুণাময় ঈশ্বরের আসন টলে যায়। ভক্তের প্রার্থনা পূরণ করতে তিনি ব্যাকুল হয়ে ওঠেন, কারণ তিনি যে ভক্তবৎসল। বাংলা 1137 সাল 18ই ভাদ্র 1703 খ্রিস্টাব্দ, শুভ জন্মাষ্টমী তিথি। দাপর যুগে এই তিথিতে কংস কারাগারে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ।
তিনি আবির্ভূত হয়ে অত্যাচারীদের ধ্বংস করে ধর্মের গ্লানি মুক্ত করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মতিথির পুণ্য লগ্নে ব্রাহ্ম মুহূর্তে কমলাদেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন লোকনাথ। অপূর্ব দিব্য দর্শন শিশু, সারা দেহে একটা দিব্য জ্যোতি যেন। রামনারায়ণ তাঁর চতুর্থ পুত্রের মুখ দর্শন করতে আসেন প্রসব কক্ষে। পুত্র মুখ দেখে তিনিও অবাক হন, বুঝতে পারেন এতদিনে ভগবান তাঁর প্রতি প্রসন্ন হয়েছেন। এবার কমলাদেবী সানন্দে স্বামীকে স্বীকৃতি দেন এই সন্তানটিকে ত্যাগের পথে পরিচালিত করার জন্য। রামনারায়ণ আনন্দিত হন। বারবার তিনি করুণাময় ঈশ্বরের কাছে প্রণাম জানিয়ে ফিরে আসেন প্রসব কক্ষ থেকে। বছর কেটে যায়। চন্দ্রকলার মতোই বাড়তে থাকে শিশু লোকনাথ। প্রতিবেশী বেণীমাধব ছিলেন লোকনাথ বাবার সমবয়স্ক এবং খেলার সঙ্গী। বালক সুলভ চপলতায় লোকনাথ ছেলেদের সঙ্গে খেলাধুলা করতেন। গুরুজনেরা তাকে নানা রকম ধর্মকথা শোনাতেন। বালক লোকনাথ মনোযোগের সঙ্গে সেই সব ধর্মকথা এবং জ্ঞানগর্ভ বাণী শুনতেন। রামনারায়ণ ছিলেন গুপ্ত সাধক। তিনি সবসময়ই তাঁর ধ্যান জপ নিয়ে দিন কাটাতেন। লোকনাথকে কেতাবি বিদ্যা শেখানোর ইচ্ছা তাঁর বড় একটা ছিল না। সেজন্য তিনি পুত্রকে সংস্কৃত বা অন্যান্য কোনো প্রাথমিক শিক্ষা দেবার আগ্রহ প্রকাশ করেননি। লোকনাথও কেতাবি বিদ্যায় আগ্রহী ছিলেন না। তার খেলার প্রিয় সঙ্গী ছিলেন বেণীমাধব। লোকনাথ তার সঙ্গে এবং প্রতিবেশী অন্যান্য বালকদের সঙ্গে খেলা করে সময় কাটাতেন আর অবসর সময়ে নানা মহাপুরুষদের জীবনী কাহিনী শুনতেন। এইভাবে কেটে গেল দীর্ঘ 10টি বছর। 84 চাকলা গ্রামের কাছেই কাঁকড়া গ্রাম। সবাই গ্রামখানকে কচুয়া বলেন। এই গ্রামে বাস ভগবান গাঙ্গুলির। ইনি পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্র সুপণ্ডিত ছিলেন। ভগবান গাঙ্গুলির অসাধারণ শাস্ত্র জ্ঞান এবং গুপ্ত যোগ সাধনার কথা জানতেন রামনারায়ণ। এজন্য তিনি গাঙ্গুলি মহাশয়কেও শ্রদ্ধা করতেন। রামনারায়ণ চিন্তা করে দেখলেন, লোকনাথকে যদি ভগবান গাঙ্গুলি মহাশয়ের হাতে দেওয়া যায় তাহলে তার মনের ইচ্ছা পূর্ণ হবে। এই চিন্তা করে তিনি একদিন ভগবান গাঙ্গুলির বাড়িতে গেলেন। নানা কথা আলোচনার পর রামনারায়ণ লোকনাথের জন্ম বৃত্তান্ত বললেন গাঙ্গুলি মশাইকে। শুধু তাই নয়, গাঙ্গুলি মহাশয়কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে অধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানালেন। গাঙ্গুলি মহাশয় রামনারায়ণের সব কথা এবং মনের ইচ্ছার কথা শুনলেন। তারপর উৎফুল্ল হয়ে বললেন, রামনারায়ণ, তুমি অত্যন্ত ভাগ্যবান, তাই এমন পুত্ররত্ন লাভ করেছ। আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি তোমার এই সন্তান করুণাময় ঈশ্বরের প্রেরিত দূত। একদিন তোমার সন্তান পাপ তাপ ক্লিষ্ট মানুষকে উদ্ধার করবে সবার গুরু রূপে। তুমি সানন্দে ঘরে ফিরে যাও। আমি বিধি নির্দিষ্ট সময়ে লোকনাথের আচার্য হয়ে উপনয়ন সংস্কার করব, আর তখনই সে দণ্ডী সন্ন্যাসী হয়ে গৃহ সংসার আশ্রম ত্যাগ করে আমার সঙ্গে চলে যাবে। দেখতে দেখতে কেটে যায় একটা বছর। লোকনাথ 11 বছরে পদার্পণ করেন। তার খেলার সাথী বেণীমাধবও তখন 11 বছরের। এই সময় একদিন বৈদিক কর্মকাণ্ডে নিপুণ সাধক ভগবান গাঙ্গুলি লোকনাথের উপনয়নের দিন স্থির করেন।
এবং সবার কাছে প্রকাশ করে বলেন, উপনয়ন কাজ শেষ হলে সেই দিন তিনি লোকনাথকে নিয়ে সংসার আশ্রম ছেড়ে চলে যাবেন। ওদিকে বেণীমাধবের পিতা একই দিনে বেণীমাধবের উপনয়নের সংস্কারের দিন ঠিক করেন। বেণীমাধব দৃঢ়তার সঙ্গে পিতামাতাকে বলে যে সে ভগবান গাঙ্গুলির কাছেই উপনয়ন সংস্কার করাতে চায়। শুধু তাই নয়, লোকনাথের সঙ্গে সেও সন্ন্যাস গ্রহণ করে উপনয়নের দিন গৃহত্যাগ করবে। পুত্রের বাসনার কথা শুনে বেণীমাধবের পিতামাতার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হয়। অনেক বোঝানো হয় বেণীমাধবকে, কিন্তু তার দৃঢ় সংকল্প যে সে উপনয়নের দিন সন্ন্যাস গ্রহণ করবে। জন্ম জন্মান্তরের সাধনায় বেণীমাধবের ভোগের পথ ত্যাগ করে ত্যাগের পথে যেতেই দৃঢ় সংকল্প। জন্মান্তরের সাধনা যাকে হাত ছানি দিয়ে ডাকছি, তাকে কি আর গৃহের গভীর মধ্যে আবদ্ধ রাখা যায়? তাই পিতার যুক্তি, মাতার অশ্রুজল তাকে সংকল্পের পথ থেকে বিচ্যুত করতে পারে না। ভগবান গাঙ্গুলি শোনেন সব কথা। সর্বশাস্ত্রজ্ঞ পরম জ্ঞানী গাঙ্গুলি মহাশয় জ্ঞান দৃষ্টিতে দেখতে পান এটা জন্মান্তরের ঘটনা। বেণীমাধব শুধুমাত্র লোকনাথের খেলার সঙ্গে নয়, তার সাধন পথের সহায়, আত্মার আত্মীয়। লোকনাথের কাছ থেকে বেণীমাধবকে আলাদা করা যাবে না, এটাই বিধির বিধান। উপনয়ন সংস্কারের শুভ দিন, শুভ কর্ম আরম্ভ হয়। ভগবান গাঙ্গুলির উদাত্ত কণ্ঠে উচ্চারিত বৈদিক মন্ত্রে চারিদিক মুখরিত হয়ে ওঠে। এদিকে দাঁড়িয়ে আছে গেরুয়া বসন পরিহিত মুণ্ডিত মস্তক দুটি বালক, হাতে তাদের দণ্ড। একটা অপূর্ব দিব্য তেজ এই দুই বালকের বদনমণ্ডলে উদ্ভাসিত। তাদের সামনে যজ্ঞকুণ্ডে সপ্ত জিহ্বা বিস্তার করে চলছে যজ্ঞের অগ্নিকুণ্ড। উপনয়ন সংস্কার অনুষ্ঠান শেষে এবার আসে ভিক্ষা গ্রহণের পালা। ভিক্ষার ঝুলি নিয়ে দুজন ব্রহ্মচারী আচার্যের আদেশ মতো ভিক্ষা গ্রহণ করতে আসে পিতামাতার কাছে। ভবান ভিক্ষাং দেহি বলে পিতার কাছে এসে দাঁড়াতেই পরম স্নেহ ভরে রামনারায়ণ পুত্রকে বুকে টেনে নেন। তারপর মাতার কাছে আসেন দুজন ব্রহ্মচারী ভিক্ষার ঝুলি নিয়ে। মাতা কমলা দেবী তাঁর দুই সন্তান লোকনাথ এবং বেণীমাধবকে বুকে টেনে নেন। তারপর তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেন, তোমরা পরম সত্য লাভ করো। ভগবান গাঙ্গুলি আর অপেক্ষা করেন না। দ্বিপ্রহরের শেষ ভাগে তিনি দুটি বালকের হাত ধরে বেরিয়ে পড়েন পথে। অশ্রুসিক্ত চোখে সমবেত নরনারী তাদের বিদায় জানায়। একসময় চোখের আড়াল হয়ে যায় তিনজন। সকলেই দীর্ঘশ্বাস ফেলে। চোখের জল মুছতে মুছতে যে যার গৃহে ফিরে যায়। গৃহে ফিরে যান বেণীমাধবের পিতা মাতা।